আমার আল্লাহ ডাক দেখায়, মুসা সারা জগতের মালিক আমি, তুমি চিন্তা করো তোমার কওমের জন্য, আর আমি রব্বে কারীম চিন্তা করি গোটা মাখলুকাত নিয়ে। সুতরাং তুমি যেমন তোমার কওমরে ভালোবাসো, তোমার চাইতে আমি কোন অংশে আমার কোন মাখলুকাতকে কম ভালোবাসি না। কারণ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। তুমি শুনে নাও, এই মানব জাতি শুধু নয়, তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে রে মুসা, সব মাখলুকাতের অন্য দাতা হলাম আমি। সাল্লাম মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দেখায়, নবী মুসা যাও, কথাবার্তা শেষ, বিদায়। মুসা আলাইহিস সালাম বড় লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে চলে আসলেন। আসার পথে দেখে রে, হাঁটতে হাঁটতে সে দেখে বিশাল কয়েকজন মানুষ কবর খনন করতেছে। কয়েকটা মানুষ তারা কবর খনন করে। মুসা নবী আস্তে আস্তে গুটি গুটি পায়া গায়ে গেলেন, যে বলতেছে, ভাই এলাকায় তো কোনো মানুষ দেখি না, এলাকার মধ্যে কোনো মানুষ নাই, তবে আপনারা কার কবর খনন করেন তা তো বুঝলাম না। কয়, নবী মুসা রে, আপনারা তো আমার নাম জানেন। কয়, কেন জানবো না? আপনি এই জামানার নবী, আপনি মহল্লার নবী, আর আমরা এই দেশের বসতি, আপনাদের তো জীবনে দেখি নাই। কয়, দেখবেন কেমনে? আমরা পাহাড়ি এলাকার মানুষ, মরুপ্রান্তের মানুষ। একটা মানুষ মারা গেছে, তার দাফন কাফন হবে, আমরা কবর খনন করার জন্য এখানে আসছি, আপনি কি সাহায্য করবেন আমাদের একটু? মুসা নবীকে আমি সাহায্য করব। মুসা নবীর হাতে কোদাল ধরাইয়া দিলেন, খুন্তা ধরাইয়া দিলেন। কয়, ভাই রে, আমরা আপনার সাথে সহযোগিতা করব, আপনিও কবরটা খনন করেন। মুসা নবী কবরটা খনন করলেন। খনন করিয়া এবার মুসা নবী ডাক দে কয়, ভাই রে, যে লোকটার এখানে শোয়াইবেন তার মাপটা কেমন? এবার ডাক দে কয়, ভাই যে লোকটারে শোয়াইব দেখতে শুনতে চওড়া লম্বা আপনার মতো, কারণ আপনি যত লম্বা, সেই মানুষটা, যে মানুষটা এখানে ঘুমাইবে সেই মায়া তো এত লম্বা, আপনি যত চওড়া ওই মানুষটা এত চওড়া। সুতরাং এই কবরটার মধ্যে যাকে রাখবো আপনার মা পাত্তার মা ঠিক আছে। আরো জোরে কইতেন নি, আরো জোরে। মুসা আলাইহিস সালাম সুন্দর কবর খনন করলেন। কবরটা খনন করার পর দাঁড়ায় আছে। নবী মুসারে ডাক দে বলে, নবী মুসা, বেয়াদবি মনে করবেন না, যেহেতু যে লোকটার এই কবরের মধ্যে রাখবো তার মাপটা ঠিক আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে গড়ে দিতে দেখতেন, আপনার মাপ যদি ঠিক হয় সেই লোকটার মাপ ঠিক হবে, একটু আপনি কবরে কি শুইবেন? মুসা নবী কয়, ঠিক আছে, দেখি, শুয়ে দেখি। মুসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে শুইছে, শুয়া মুসা নবী ডাক দে কয়, রব্বে কারীম, এই নির্জন কবর, এই যখন ভিতরে শুয়া ডাক দে বলে, আল্লাহ, এই নির্জন কবর, যার ভিতরে কোনো আলো নাই, যার ভিতরে কোনো বাতাস নাই, যার ভিতরে কোনো বন্ধু থাকবে না, যার ভিতরে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, এর নির্জন কবর, হায় রে নিষ্ঠুর কবর। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল খুব খেয়াল করবেন বাবারা আমার। মুসা আলাইহিস সালাম দেখতে কই, রব্বে কারীম, যুগ যুগ যারা শুয়ে আছে কেমনে আছে? এই জায়গাটা সবার আসতে হবে রে আল্লাহ। এখানে বুঝি আমি মুসার শেষ ঠিকানা হয়ে যাবে, যে জল্পনা সেই কল্পনা। আল্লাহ কয়, জিবরিল, আজরাইল রে, যাও, আমার নবী মুসা আপেল পছন্দ করে, যাও জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও। জান্নাত থেকে একটা আপেল নিয়ে মুসা নবীর হাতের মধ্যে দিয়া একজন ফেরেশতা কয়, হুজুর, এই লন, আপনি আপেল পছন্দ করেন। মুসা নবীকে আপনারা বুঝলেন কেমন করে? আপনি এত কষ্ট করে কবর খনন করছেন, গায়ে ঘাম ঝরছে, ক্লান্ত হয়ে গেছে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে একটা আপেল খান, কারণ আপনি আপেল পছন্দ করেন। মুসা নবী হাতের মধ্যে আপেলটা দেখে আর বুঝতে বাকি নেই, এটা দুনিয়ার কোন আপেল নয়, এটা জান্নাত থেকে আইছে রে, আজকে বুঝি আমার শেষ ঠিকানা। আল্লাহ আজরাইল, আর দেরি করো না, আমার নবী মুসা যখন আপেলের মধ্যে কামড় দিবে রে, আপেলের মধ্যে যখন কামড় দিবে তুমি প্রবেশ করবা, আপেলটা যখন শেষ হয়ে যাবে রুহটা টান দিয়ে বাইর করবা, কারণ আমার নবী মুসা আপেল পছন্দ করতো, জান্নাতি ফলটা নিয়ে আসো।
জিবরিল আমিন ফলটা দিলেন মুসা নবীর হাতে, হাতের মধ্যে নিয়ে মুসা নবী খাইতে লাগলেন। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে গেছেন। আস্তে আস্তে করে যখন আপেলটা শেষ হয়ে গেল, কবরের ভিতরে শুইয়া মুসা নবী বারবার ডাক দেখায়, নিষ্ঠুর কবর রে, ও নিষ্ঠুর কবর, নিষ্ঠুর কবর রে, এর ভিতরে কেমনে থাকবে মানুষ, এর ভিতরে কেমনে থাকবে দুনিয়ার আপনজন ছাড়া, এই জায়গা একমাত্র হবে ঠিকানা রে। এ দুনিয়ার মুসলমান মুসা নবীর কাছে আজরাইল যখন হাজির হইছে রে, আজরাইল যখন মুসা নবীর কাছে আক্রমণ করলো, মুসা নবীর পায়ের বল চলে গেল, মুসা নবীর হাতের বল চলে গেল। মুসা নবী মুসা আলাইহিস সালামের বুকের ভিতরে রুহটা বন্দর পর করা লাগলো। মুসা নবী ডাক দে বলে, আজরাইল রে, এই নিষ্ঠুর কবর, ও আজরাইল আইসো বুঝি আমার নেওয়ার জন্য রে, আমাকে বুঝি নিয়ে যাওয়া। আজরাইল বলে, আল্লাহ নবী মুসা রে, রব্বি করিম আমারে পাঠায় দিছে, এখনই আপনার বিদায় ঘন্টা বেজে যাবে। মুসা আলাইহিস সালাম ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ বলে যে, ফেরেশতা মুসাকে উঠাও, মুসা নবীরে উঠাও। সুবহানাল্লাহ বলেন না, কবর থেকে উঠাও। মুসা নবীকে কবর থেকে উঠানো হলো। উঠায়া জান্নাত থেকে পানি আনো, পানি এনে গোসল করাও আমার নবী মুসারে। আহারে কত ভাগ্য বাবারে, শুনে নাও। আমার নবী মুসা রে আমার পাগল ছিল। আমি আল্লাহর সঙ্গে কথা বলতো। আমার কাছে 450 বার জিবরিলে পাঠাইলাম। কতবার? 450 বার। জিবরিল আমিন রে, তুমি গিয়েছো আমি আমার নবী মুসার কাছে, আমার বন্ধুর কাছে। আমার নবী তো আমার এত ভালোবাসতো, আমার সঙ্গে দেখা শুধু জল্পনা কল্পনা, দুনিয়ার কোনো প্রেম ছিল না রে, প্রেম ছিল আমি রব্বে কারিমে। সুতরাং আমি আল্লাহ খুশি হইয়াও, ও জিবরিল আজরাইল ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে পোশাক আনো, আমার নবী মুসারে পরা দাও রে। জান্নাতি ফেরেশতারা আসলো, নবী মুসারে গোসল করালো, জান্নাতি পানি দিয়ে গোসল করানো হয়ে গেল। গোসল করায়া জান্নাতি পোশাক পরায়া ফেরেশতারা দাফন করে দিলেন মুসা আলাইহিস সালামের। আজও পর্যন্ত দুনিয়ার মানুষ মুসা নবীর কবর কোন জায়গা সবাই জল্পনা কল্পনার মধ্যে করে। কেউ কেউ কল্পনা জল্পনা করে যে নবী মুসা এই পথ দিয়ে যাইতেন তোর পাহাড়ে, সুতরাং এই মাঝখানে থাকতে পারে। একটা আন্দাজের পর মুসা নবীর বিশাল জায়গাটা এরিয়া করে রাখছে। সবাই বলে মুসা নবীর কবর এইটা। তবে মুসা নবীর কবর দুনিয়ার কোনো মানুষ তারে দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ তারে দাফন করার নাই, দুনিয়ার কোনো মানুষ দিয়া তারে কাফন পরান নাই। আল্লাহ স্বয়ং ফেরেশতা দিয়া মুসা আলাইহিস সালামের দাফন কাফনের কাজ শেষ করেছিল। মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজেই খনন করেছিল, আর কবরের মধ্যে শুইয়া মুসা আফসোস করেছিল, বলতেছিল, আয় নিষ্ঠুর কবর রে, এই বুঝি মোর শেষ ঠিকানা। আরে এই বুঝি মোর শেষ ঠিকানা রে। আজ পর্যন্ত মুসা নবীর কবরটা নির্ধারিত করতে পারে নাই। একটা এরিয়া রাখছে, বিশাল একটা এরিয়া করে। সবাই বলে এইটাই বোঝে মুসা নবীর কবর। কারণ রব্বে কারিমের প্রেমের সঙ্গে এমন প্রেম হয়েছিল রে, এইরকম আপনার আমারও একটা কবর হবে। জানি না কার নসিবে কবর আছে, কার নসিবে নাই। কে যেন আগুনে পুড়ে মারা যাব, কে যেন হাঙ্গর কুমিরে খাবে রে, কারলার জন্য দুনিয়ার পশু পাখিতে খাবে। রব্বে কারিম যেহেতু আমাদের দ্বিতীয় ঠিকানা হলো কবর, আল্লাহ
ওই কবর যেন আমাদের আশা নয়, কবরে যেন শান্তি পায়, ওই কবরে যেন আমরা সুখে থাকতে পারি। আল্লাহ, এই মুর্দা গানের ইসালে সবের মাহফিলে বসে কান্দি। আল্লাহ, প্রথম বিপদ আমাদের মরণ, এটা আমাদের সহজ করে দিও, যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুর পেয়ালা পান করতে পারি। দ্বিতীয় বিপদ কবর, ওই কবরের মধ্যে যেন আসান করে দিও আল্লাহ, জান্নাতি দরজাগুলো খুলে দিও কবরের সঙ্গে। দ্বিতীয় বিপদ হলো হাসরের ময়দান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ, ওই হাসরের ময়দানে দয়াল নবীর উম্মত বলে স্বীকৃতি আল্লাহ আমাদের দিয়ে দিও, ডান হাতে আমল নামাটা দিয়ে দিও। সেদিন যেন আল্লাহ হাসরের ময়দান সব মানুষ বলবে ইয়া সালিম, ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। আল্লাহ, সেদিন যেন আমাদের তুমি আমার নবীর ছায়া পায়, সেদিন যেন তোমার আরশ মহল্লার নিচে একটু ছায়া পায় গো আল্লাহ। হাসরের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করে লজ্জা দিও না আল্লাহ। আমরা সুন্নি জনতা নবীর প্রেমিক বলে হাসরের ময়দানে আমাদেরকে একটু দয়া করো আল্লাহ। ওই হাসরের ময়দানে রে আল্লাহ, যেদিন মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে খাম ঝরবে রে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে, ওদিন আল্লাহ, ওই কঠিন দিন হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের দরিয়া বানায় দিও মাহফিল খানা। আজকে যারা এই মাহফিলে বসেছি রব্বি কারীম, অনেকেই আল্লাহ পীর ভক্ত মানুষ, অনেকেই আল্লাহ ওলি আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ ওলি আল্লাহর খাতিরে, সিলেটির খাতিরে গো আল্লাহ, ফুলতুলি সাহেব কেবলার খাতিরে, শাহজালালের খাতিরে, শাহপরানের খাতিরে, খাজা ফরিদপুরের খাতিরে, তামাম পৃথিবীর মধ্যে মুসলমান শাহ মখদুমের খাতিরে, এই বদরপুরের খাতিরে রব্বি কারীম আমাদেরকে আসরের ময়দানটা আমাদের সহজ করে দিও গো আল্লাহ। ডানা আমল নামা দিয়ে আমার নবীর সিনাইয়া, আমার নবীর সিহারা দেখাইয়া জান্নাত একমাত্র আমাদের ঠিকানা বানায়া দিও। পৃথিবীর মধ্যে আসর সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যাবে দুনিয়ার মায়া ছেড়ে কেউ বলতে পারি না। রব্বি কারীম গো, ওই চারবিহারি পালকি দেখলে বড্ড ভয় লাগে অন্তরের মধ্যে। কখন যেন চলে আসবে আমার বাড়িতে, কখন যেন চলে আসবে আপনার বাড়িতে, কখন যেন চলে আসবে আমার ভাইয়ের বাড়িতে রে। এত কেন মস্তানি, এত কেন দাফট, এত কেন অহংকার? কারণ পৃথিবীর প্রথম কাপড় পরেছি অন্যের হাতে। এই পৃথিবীর মধ্যে প্রথম যখন কাপড় পরা শিখেছি, দুনিয়ার প্রথম কাপড় গায়ে দিছে আমার এই অন্য পুরুষে, অন্য মানুষে। আবার শেষ বিদায়ের পোশাক পরে দিবে আপনার আপন জনে। বাবারা আমার অন্যর হাতে প্রথম পোশাক পরেছেন, বিদায়ের সময় অন্যের হাতে পোশাক পরতে হবে। সুতরাং প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনার বাহাদুরি দুনিয়ার প্রথম আসছেন, কাপড় পরেছেন মানুষের হাতে, বিদায়ের সময় কাপড় পরা লাগবে অন্যের হাতে। এই জন্য প্রতিবেশীর, গ্রামবাসীর হক আদায়ের দরকার আছে কি না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে দীর্ঘ 13টা বছর লাঞ্ছিত হতে লাগলেন। নবীজি আমার কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান মক্কা জীবনে রাসূলুল্লাহ অনেক কষ্ট পায় গো। আবু জেহেলের লাঞ্ছনা, আবু লাহাবের লাঞ্ছনা, পৃথিবীর মধ্যে রহমাতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে কষ্ট করে জীবনে একটাই শুধু অপরাধ রাসূলুল্লাহর, সেটা হলো কালেমার দাওয়াত। আমি প্রথমেই বললাম রাসূল বলছে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ। ওফাতি খায়রুল লাকুম, রাসূল বলছে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। বন্ধুরে আমার দিলের কান্না লাগা শোনো, নবীজি এত লাঞ্ছনা, এত কষ্ট করে হিজরত করলেন। দীর্ঘ 13টা বছর পরে
আমি ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে মনে পড়ে গেল। রাত 12টা বেজে গেছে, এখনো তারা ঘুমায় নাই। ওরা যে খাঁটি সুন্নি, সুন্নি বাবার সন্তান, এই পাগলগুলো বসে আছে। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যে বসে আছে, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা এসে রাসূলকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। আপনি কে গো? নতুন মানুষ বুঝি আপনি? নবী কয়, তোমরা কারা গো? আমরা মদিনার মানুষ। আপনি নতুন মানুষ, আপনার কাছে আসছি। আপনার নূরের চেহারা মুবারক দেখে বড় পাগল হয়ে গেলাম। আপনি কে গো? আপনার নূরের চেহারা মুবারক তাকাইলে মনটা ভরে যায়, দেখলে বড় মনটা ভরে যায়। আমি কে গো? আমার নবী কয়, আমি হলাম উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। দুটি ছোট ছোট বালক, একটার বয়স 10, একটার বয়স 8। আল্লাহর নবী, নাম শুনেছি আপনি আমাদের মেহমান, মক্কা থেকে আসছেন গো। মক্কার মানুষেরা মনে হয় দুষ্ট, মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিছে, আপনার মনে বড় কষ্ট। মুখের দিকে তাকাইয়া রে বুঝতে আর বাকি নাই, আপনার মুখের দিকে তাকাইয়া দেখি রে আপনি বুঝি বড় দুঃখী মানুষ। আমার নবী কয়, বালকরা রে আমি কত দুঃখী শোনো। পৃথিবীর মধ্যে আমি আমার বাবাকে হারাইছি, কোনদিন বাবারে শরীয়তের চোখ দিয়া দেখি নাই। 6 বছর বয়স যখন আমি আমার মারে হারাইলাম রে, 6 বছর 7 মাস যখন বয়স আদর করতো আমার দাদা জান আব্দুল মুত্তালিব, তাকে হারাইলাম। সব হারাইছি, আমি এতিম হই নাই। মাকে হারাইছি, এতিম হই নাই। বাবারে হারাইছি, আমি এতিম হই নাই। কারণ আমি উম্মতের কান্ডারি, আমার উম্মতের বুকে ধারণ করে আমি আমার রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। দুনিয়ার মুসলমান বালক দুটি বয়স কত? 10, 8 এবং 10 বছরের 2 ভাই। আমার কয়, বালকেরা রে, নবী কেমনি বায়ানাত বলে নাই, আপনি কত ভালো। এটা প্রমাণ এলাকার মধ্যে গেলে দেখবেন কিছু কিছু মানুষকে দেখে বালকেরা পালায়, আবার কিছু কিছু মানুষকে দেখলে জড়ায়া ধরে। কারণ আপনার যাদের মন ভালা, যারা বালকদের ভালোবাসে, দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তার পিছ ছাড়ে না, সব সময় থাকে। আপনার চরিত্র কেমন এটা একমাত্র জাস্টিফাই করতে পারে আপনার ঘরের বিবি। আপনার ব্যবহার কেমন এটা জাস্টিফাই করতে পারে আপনার কাজের মানুষ। আপনার আমি কেমন ব্যবহার, আমার বিষয় জানতে হলে আমার ড্রাইভারের কাছে যেতে হবে, আমার সহকারী মুফতি মেহেদী হাসান সিদ্দিকীর কাছে যেতে হবে। ও মুসলমান শোনো, আর আমার ব্যবহার কেমন ছোট্ট বালকেরা বলে দিবে রুহুল আমিন দুষ্ট গেলে মারে, কারণ রুহুল আমিন ভালো মানুষ দেখলে আদর করে। এই জন্য আপনার চরিত্র জাস্টিফাই করতে হলে ছোট মাসুম বাচ্চাদের কাছে গেলে চিনা যাবে আপনি কেমন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী বলা পর বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনার উত্তম মা নাই, আপনার উত্তম বাবা নাই, দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা নাই। ওই বালক চোখের পানি ছেড়ে কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই রে। আপনাকে দেখে নতুন মনে হলো, আপনাকে দেখে প্রাণটা জুড়াইলাম, আপনাকে দেখে মনটা শান্তি পেলাম। নবী গো, আপনি কিসের জন্য আসছেন মদিনায়? কিসের জন্য আসছেন নবী গো? রাসূল বলে, শোনো, মদিনায় আমি আসছি আমার একটা উদ্দেশ্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসছি। কারণ কাফের বেদুহিনেরা, আবু লাহাবের গোষ্ঠী, মুসলমান সোনা আবু জেহেলের গোষ্ঠীরা অসংখ্য মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদেরকে কষ্ট দেয় রে।
মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, যারা নবমুসলিম মুসলিম তাদেরকে নির্যাতন করে। আমি রাসূল আসছি রে, আমি উম্মতের কান্ডারি রে। আরে আমি নবী চিন্তা করেছি কাফের বিদ্রোহীদের সঙ্গে আমি যুদ্ধ করব, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, আমার বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে থাকেন আমরা যাই। বাড়িতে যা দেখে দুঃখিনী মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দরজায় দাঁড়ায় 8 বছরের বালক আর হলো 10 বছরের বালক, দুটি বাচ্চা মানুষ দরজায় দাঁড়ায় দেখে রে মা জননী ফুফায় ফুফায় কান্দে, কয় আল্লাহ, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী বদর প্রান্তে যুদ্ধে যাইত। রাসূলুল্লাহ বদরের যুদ্ধের নাম ঘোষণা করেছেন, সুতরাং এই যুদ্ধে মুসলিম মিল্লাত মুসলমানেরা আল্লাহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তার আগেই তো আমি আমার স্বামীরে হারাইলাম। আজকে যদি বদরের যুদ্ধে আমার স্বামী যদি যুদ্ধ করতে যায় শহীদ হয়ে যেত, তাহলে আমি শহীদের বিবি বলে কিয়ামতের ময়দানে রব্বে কারীম তোমার দরবারে দাঁড়ায় যা বলতাম, আল্লাহ আমি শহীদের স্ত্রী, আমি আল্লাহ আমি শহীদের স্ত্রী, আজকে আমার স্বামী বেঁচে নাই, আজকে আমার রাসূল যাবে যুদ্ধের ময়দানে, আমার ছোট ছোট দুটি বাচ্চা তারাও তখন নাবালক সাবালক হয় নাই, সুতরাং তাদেরকেও পাঠাতে পারছি না, মনে বড় দুঃখ, আমিও যেতে পারছি না, কারণ আমি আমার রাসূলকে সাহায্য করব কেমনে? রব্বে কারীম আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমি শহীদের বিবি হতে পারলাম না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওই যুদ্ধে আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবাকে আমি পাঠাইতাম, তোমার বাবা আজকে নাই, মনে বড় কষ্ট, না জানি আমার রাসূলের পরাক্রমণ করবে, না জানি রে আমার এতিম নবীর গায়ে পাথরের আঘাত লাগবে, না জানি রে আমার এতিম নবীর মারবে। আমি মেয়ে মানুষ, আমি মহিলা মানুষ, আমার মা বোনেরা যারা আলোচনা শোনো একটু খেয়াল করো, নবীর পেট ডাক দিয়ে বলে বাবা রে আয়, দুটি ভাইকে দুটি বুকের মধ্যে নিয়ে বলে মা, মা গো বিদায় দাও, বিদায় দাও। আব্বা নাই তাতে কি হয়েছে গো মা, তুমি বিদায় দাও, আমরা দুই ভাই যাবো রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, কারণ আমার নবীজির পাশে দাঁড়াইব রে আবু জেহেলকে আমি জনমের শিক্ষা দিয়ে দিব, কারণ আমার নবীর কাছ থেকে শুনেছি সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল আমার নবীরে, সুতরাং আমরা প্রতিজ্ঞা করলাম মা আবু জেহেলের কাল্লা কেটে ফেলবো, আবু জেহেল হত্যা করবো, একবার বিদায় দাও। মা দুইটি সন্তানকে বুকের সঙ্গে টান দিয়া বলে বাবা আয় রে আয়, তোরা আমার নবীর এত ভালোবাসিস রে বাবা, আমি তোদের বিদায় দিয়ে দিলাম যা। আরে মা কেমন, তোদের বিদায় দিয়ে দিলাম যাও, এরা আমার নবীর পক্ষে রাসূলুল্লাহর পক্ষে ঝাঁপিয়ে পড়ো ময়দানে, আমি দোয়া করে দিলাম রব্বে কারীম যেন তোমাদের বিজয় লাভ করায়, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান নবীজি ঘোষণা দিলেন যুদ্ধে যেতে হবে গো, সবাই কাতার বন্দী হইয়া, কানা ন্যাংরা নুলা সব দাঁড়া গেছে নবীর প্রেমিকা। নবীজি বললেন তোমরা কাতারে দাঁড়ায় যাও, আমি নবী আজকে সিলেকশন করব তোমাদের কাকে কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। মুসলমান 313 জন সৈন্য পাঠাইবে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নিজেই বললেন আমি আজকে তোমাদের সৈন্যদেরকে বাছাই করব। দুই ভাই বলা বলি করে ভাই রে, যেহেতু আজকে মরছি বিপদে পড়েছি, আসি তো যুদ্ধ করার জন্য, রাসূল বলছে মাপ দিবে, এখন যদি মাপে কম পড়ে যায় নিবে না, কি করা যায়? দুই ভাই এক জায়গাও দাঁড়ানো যাবে না। বড় ভাই ছোট ভাইকে বলে তুই ওই জায়গা দাঁড়া, 3-4 জনের সামনে যে দাঁড়া, আমি আর একটু পিছিয়ে দাঁড়াই, কারণ দুজন দু লাইনে দাঁড়ায়। উনি যে একটা টিলার উপরে একটা পাথরের উপরে দাঁড়াইলেন বড় হওয়ার জন্য, রাসূল মাপতে মাপতে যায় বড় ভাইয়ের কাছে গেলেন, মারহাবা বলেন না, ওনার গায়ে এক হাত দিলেন,
দিয়া কয়, বাবারে তুমি এখানে দাঁড়াইছো কেন? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। 10 বছর বয়স। কয় বছর? এই যুবকেরা কয় বছর? 10 বছরের ফুলাকে আমি যুদ্ধে যাব। নবীজি কয়, তুমি ছোট মানুষ। এদিকে কয়, হুজুর আমি তো বড় হওয়ার জন্য এনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন না? কত বড় বুদ্ধি দেখছেন নি? হুজুর কয় তুমি এনে দাঁড়াই। হুজুর বড় হওয়ার জন্য দাঁড়াইছি, মানে টিলার উপরে একটা দাঁড়াইছি, উঁচু জায়গা দাঁড়াইছি, একটু বড় দেখা যাচ্ছে। নবীজি বলেন, তুমি ছোট্ট মানুষ এখানে দাঁড়াইছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, তুমি কি বলতে চাও? তোমার মা বাবা, তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে। তাহলে তোমার মার কাছে বিদায় নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, কারণ আমার মা আমাকে দোয়া করে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলবেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি যাব বদরের প্রান্তে যুদ্ধ করতে। কারণ যে আপনাকে গালি দিছে, যে আপনাকে কষ্ট দিছে, সব চাইতে মক্কার জমিনে যে সবচেয়ে কষ্ট দিছে নবী গো, তাকে আমি মারার জন্য যাব। আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে নিয়ে কয়, যা, তোরে আমি সিলেক্ট করলাম। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল তোমাকে সিলেকশন করে নাই, তোমাকে নির্বাচন, তোমাকে কি করে নাই, তোমাকে সাপোর্ট করে নাই, তুমি ফিরে যাও আমার কোলে। কয়, না রে ভাই, কারণ আমার নবীরে গালি দিছে রে, আমার নবীরে কষ্ট দিছে রে। বড় ভাই, তুমি যাবা যুদ্ধের ময়দানে, আমি 8 বছর আমিও ওয়াদা করেছি তোমার সঙ্গে যাব। 2 ভাই মিলে আবু জেলকে সাইজ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিকে আবু জেহেলের গোষ্ঠীগুলো হাজির হয়ে গেছে, আমি আপনার কাছে খবর নিয়ে আসলাম। নবীজি বলে, ওদের সংখ্যা কেমন? বলে, হুজুর 1000 সৈন্য, 1000 তরবারি। নবীজি বললেন, আমার কাছে তো তরবারি আছে 2টা, আর 8টা ঘোড়া আছে। এই মানুষের মধ্যে 313 জনের মধ্যে কার হাতে দিব তরবারি, কার হাতে দিব ঘোড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে 3000 সৈন্য আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, আর 5000 সৈন্য প্রস্তুতি রাখছে, যদি আপনি চান তাদের। রাসূলুল্লাহ বলেন, তোমরা ওঠো, বদর প্রান্তে যুদ্ধের জন্য রওনা হয়ে যাও। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যুদ্ধ শুরু হয়ে গেল, কাটাকাটি শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। ওদিন 1 জন নয়, 2 জন নয়, 70 জন কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 70 জন বন্দী হয়ে গেলেন। আর আমার নবীর সাহাবীদের মধ্যে মাত্র 14 জন শাহাদাতের ফেয়ালা পান করল। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ওই বদর যুদ্ধ প্রান্তরে ওই বালক দুটি খোঁজাখুঁজি করে আবু জেহেলকে খুঁজতেছে, কোথায় রে আবু জেহেল? মুসলমান শোনো, এদিকে আবু জেহেল সামনে, আর আকরামা ওর বড় ছেলে ও পাশে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। দূর থেকে ডাক দে বলে, আমার ভাইয়েরা আবু জেহেলকে। কয়, উইজা আবু জেহেল। 2 ভাই চলে গেছে তরবারি নিয়ে, যায় এখন নাগল পায় না, কাটবে কেমনে, ধরবে কেমনে। ছোট্ট মানুষ, এ তো হাঁটুর নিচেই পড়ে আছে, 8 বছর 10 বছরের পড়া। বড় ভাই ছোট ভাই কয়, আজকে আবু জেহেলরে মারতেই হবে, কারণ প্রতিজ্ঞা করেছি দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু জেহেলকে মারা যায় কেমনে? ও ঘোড়া তো নাগল পাওয়া যায় না, কারণ ঘোড়ার নিচে আসি। ছোট ভাই যুক্তি দেয়, বড় ভাইরে কাজ করো, ঘোড়ার পা কেটে দাও, ঘোড়ার পায়ের মধ্যে কোপ দাও, দেখবে ঘোড়া পড়ে যাবে, আবু জেহেলকে মারা বড় সহজ হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিলেন। ছোট ভাই 1 পায়ে, বড় ভাই 1 পায়ে যখন কোপ দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেলও পড়ে গেছে। আবু জেহেলের দাড়ি, লম্বা দাড়ি মুবারক। মুসলমান মুবারক বললে বেয়াদবি হবে। এরে মুসলমান শোনো, আজকে অসংখ্য দুশমনের রাসূল দাড়ি, টুপি, জুব্বা মাথায় দিয়া আমার নবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে। এমনও কিছু মুনাফিকের দল আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে।
ওই মুনাফিক, মানুষের মধ্যে মুনাফিক অসংখ্য। এই মুনাফিক গুলো ইসলামের যত 12টা বাজাইছে, কাফের মুশরিকরা এত ক্ষতি করে নাই। আমরা মুসলমানদের মধ্যে মুনাফিকেরা যে ক্ষতি করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সুন্নিয়াতের মধ্যে অনেক গোলালু মার্কা সুন্নি আছে, অনেক গোলালু মার্কা সুন্নি। তার রাসূলকে কটাক্ষ করে, সাহাবীদের কটাক্ষ করে, সাহাবীদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আবার উপর উপর বড় বড় সুন্নি সুন্নি বলে ফালাফালি করে দাওয়াত পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আছে না? জোরে বলেন আছে না? আমার বাবারা, আমার বন্ধুরা, আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এদিকে আবু জেহেলের ছেলে আকরামা এসে পিছন থেকে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগিয়ে দিলেন। এক হাত কেটে গেল। মুসলমান শোনো, হাতটা কেটে গেল, হাতে রকম ঝুলে আছে। ছোট ভাই, এই হাতটা যুদ্ধ করতে কষ্ট হবে, বেশি ব্যাঘাত ঘটাবে। পায়ের নিচে দিয়ে টান দে হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আমরা জীবনের মায়া করি না, কারণ এই জীবনে জান মালের চাইতে আপনাকে অধিক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ হাতের প্রয়োজন না, যে হাত আমাকে বিরক্ত করে। নিজের হাতটা টানতে ফেলে দিয়া এক হাতে যুদ্ধের ময়দানে মাসুম বাচ্চা দুটে মুসলমান দুনিয়ার মা ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেছে, শুধু আমার রাসূলকে ভালোবেসে। 8 বছরের ছেলেরা, এই মুসলমান 10 বছরের বালকেরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবেসেছে। আজকে মাহফিলে আমার বাজারেরা যারা আসছো, এই আমার তোদেরকে ধন্যবাদ জানাই। আজকে ঘুমকে হারাম করে যারা আজকের এই ময়দানে বসে আছো, আল্লাহ ও আমার আল্লাহ, ওই বদর প্রান্ত থেকে আমাদের শিক্ষা হয়, যেখান থেকে আমাদের শিক্ষা হয়, ওদিন বিজয়ের যুদ্ধ, ওদিন মুসলমান 313 জন নিয়ে বিজয় লাভ করেছিল, কারণ খোদাই শক্তি ছিল। এখনো সেই 313 জন সাহাবীর দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থাকতে আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান কষ্টে থাকে। মুসলমান যুবক, সেই 313 জনের মতো সৈনিক আমাদের দরকার। সেদিন রাসূল 14 জন সাহাবীদের হারায়া রাসূল চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ এই বদর প্রান্তে আজকে মুসলিম মিল্লাতের বিজয়, আর বিজয়ের জন্য সাক্ষী হয়ে থাকলো এই 14 জন সাহাবী। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেন আমি নবীর সঙ্গে ওদের জান্নাত হয়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? একটু জোরে বলা যাবে না? 1 নাম্বার কি? 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। মানুষের সবচাইতে বড় বিপদ হলো মানুষের 1 নাম্বার মরণ। 1 নাম্বার কি? মরণ নাই কার কার? একটু হাত। মরণ নাই কার কার? একটু হাত তোলেন। পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষ মৃত্যুর পরে জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না।
ওই মানুষগুলো মৃত্যুর পরে চোখ দুটি বন্ধ করা যায় না। হাজার চেষ্টা করে চোখ দুটি খোলা রয়েছে, বন্ধ করা যায় না রে। ওই মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। ওই মরণের সময় একটাঙ্গ বেঁকা হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। শুধু আপনি আমি নয়, তমাম পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়, যেহেতু স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য আমাদের জানার দরকার, ফিরাউন, নমরুদ, কারুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল আলামিন পর্যন্ত কত নবী, কত পয়গম্বর, কত ওলি, কত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। সুতরাং এই দুনিয়ার মধ্যে তুমি বিশাল বাড়ি করে গেলা, ছেলে মেয়েদের খুশি করার জন্য আমেরিকা, লন্ডন বাড়ি বানাইলাম, বিদেশে কামাইলাম। যাদের জন্য তুমি কামাইলা সে তো তোমার নয়, এক ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করে নাই, একটা রোজা রাখিয়া দোয়া করে নাই। দুনিয়ার মধ্যে তোমার জন্য কেউ কাঁদে নয়, সম্পদের জন্য কান্দে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করে নিবে, মেয়ে ভাগাভাগি করে নিবে, ভাই বন্ধু ভাগাভাগি করে নিবে। তোমার গুনার ভাগটা কেউ নেবে না, কারণ তোমার পাপের ভাগটা কেউ নেবে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফকে।